গ্রামের মানুষ ভয়াবহ বিপদে পড়ছে, আর এই সমগ্র লুঠের টাকা ভায়া ভায়া করে চলে যাচ্ছে। অপেক্ষা থাকুক, ডায়মন্ড হারবারেও কিন্তু ধরা পড়বে। আর এই অপরাধীদের মাথায় হাত দিয়ে মুখ্যমন্ত্রী বসে আছেন। ইতিমধ্যেই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে 3টি এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে তৃণমূল বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। অপরদিকে দ্বিতীয় এফআইআরটি তৃণমূলের নেতাদের অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীদের বেশ কয়েকজনের বিরুদ্ধে করা হয়েছে। তৃতীয় যে এফআইআরটি সেটা কিন্তু পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে করা হয়েছে এবং এই 3টি এফআইআর করার পর পুলিশ আপাততভাবে একজনকে গ্রেফতার করেছে। কিন্তু একজনকে গ্রেফতার করলেও আপাততভাবে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে গতকাল যখন এই ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু পুলিশের ভূমিকা বলতে কোনো কিছুই ছিল না। ঘটনার পরেও গ্রামে সেই অর্থে কোনো রকমভাবে পুলিশ নেই এবং তারা কিন্তু এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা কিন্তু কার্যত রাস্তায় নেমেছে, পথে নেমেছে, তারা কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন এবং একই সঙ্গে যারা গ্রামের অন্যান্য পুরুষরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে সন্দেশখালী যে প্রাথমিক স্কুল তার সামনে কিন্তু এই মুহূর্তে তারা উপস্থিত হয়েছেন বা তার সামনে তারা জমায়েত করে দাঁড়িয়ে রয়েছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশের কি ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে? কারণ গ্রামবাসীরা যারা তারা বলছেন যে পুলিশকে কার্যত এলাকায় দেখাই যায়নি। এরকম একটা ধুন্ধুমার পরিস্থিতি যেখানে গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন যে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, বাইক বাহিনী রীতিমতন তাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ কোথায় বিক্রম? দেখো, পুলিশের কিন্তু এখনো পর্যন্ত দেখা পাওয়া যায়নি এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ যে তারা কিন্তু কোনো রকমভাবেই আশ্বস্ত হতে পারছেন না যে আবারও বাইক বাহিনী আসবে কিনা, আবারও কোনো ধরনের হামলা ঘটবে কিনা, আবারও বা কোনো রকমভাবে তাদের জমি দখল করতে আসবে কিনা এই বাইক বাহিনী। কিন্তু পুলিশের কাছে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন, পুলিশের কাছে তারা লিখিত অভিযোগ করেছেন, কিন্তু অভিযুক্তদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। যেই দুজনের বিরুদ্ধে মূল অভিযোগ তাদেরকেও পুলিশ গ্রেফতার করেনি এমনটাই কিন্তু এখানকার গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন। এর পাশাপাশি যেটা তৃণমূল কংগ্রেসের স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা যেটা অভিযোগ করছিলেন যে এখানে বিজেপির তরফ থেকে প্ররোচনা দেওয়া হয়েছে এবং তারপরেই তাদের উপরে হামলা চালানো হয়, তাদেরকে বেধড়ক মারধর করানো হয়। কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু সেই অভিযোগ খারিজ করছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। গ্রামবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গতকাল প্রতিরোধ গড়ে তোলেন এবং স্বতঃস্ফূর্ত গণরোষের ফলেই কিন্তু যে বাইক বাহিনী এসেছিল তাদেরকে এখান থেকে মারধর করে বের করে দেওয়া হয়, এমনটাই কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে পাল্টা বলা হচ্ছে। একদমই নজর রাখতে থাকো তুমি। আমরা কথা বলছিলাম সরাসরি, বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এর পাশাপাশি যে বিষয়ে আপনাদের জানাবো, এই গোটা পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে, সাধারণ মানুষ পথে নেমে কার্যত প্রতিবাদে সামিল হয়েছেন এই বাইক বাহিনীর জমি জবরদখলের বিরুদ্ধে এবং যারা এই বাইক বাহিনী তারা প্রত্যেকেই শাহজাহান শেখ ঘনিষ্ঠ বলেই জানতে পারা যাচ্ছে এবং গ্রামবাসীরা আরও বিস্ফোরক অভিযোগ করলেন। তারা বলছেন যে শাহজাহান শেখ সন্দেশখালীতেই রয়েছেন, পুলিশ কার্যত তাকে প্রোটেকশন দিচ্ছে। গ্রামবাসীদের অভিযোগের কথাও আমরা শুনলাম এবং গোটা যে পরিস্থিতি তৈরি হলো, যে ধুন্ধুমার ছবি সন্দেশখালীতে দেখা গেল গতকাল দিনভর, সকাল থেকে রাত গড়িয়ে একদম বলা যেতে পারে এখনও থমথমে পরিস্থিতি। তার প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম, সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে কথা বলেছেন, তার প্রতিক্রিয়া একবার শুনব। শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ। এটা কিন্তু শুধু সন্দেশখালী না, এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে। গ্রামবাসীদের জমি একের পর এক দখল করে জবরদস্তি জলকর করেছে, টাকা দেয় না। ক্ষমতা, আমি তৃণমূল এবং আমার পিছনে পুলিশ, আমার পিছনে মুখ্যমন্ত্রী। আদিবাসীদের জমি দখল করেছে, পঞ্চায়েতের সব কাজের টাকা লুট করেছে। যেখানে যা হবে সব নেতাদের 3-4টে করে কোম্পানি, সেই কোম্পানির কাউকে না কাউকে কাজ দিতে হবে, অর্থাৎ নেতাদের কাজ, তার বাইরে কিছু হবে না। গ্রামের মানুষ ভয়াবহ বিপদে পড়ছে, আর এই সমগ্র লুঠের টাকা ভায়া ভায়া করে চলে যাচ্ছে। ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনের একজন বড় স্পন্সরার অ্যারেঞ্জমেন্ট যারা করে অনেকে, তার মধ্যে শাহজাহানের বাহিনী আছে। অপেক্ষা থাকুক, ডায়মন্ড হারবারেও কিন্তু ধরা পড়বে। আর এই অপরাধীদের মাথায় হাত দিয়ে মুখ্যমন্ত্রী বসে আছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।